রাখালু ভাইয়ের নেতৃত্বে তাদের বিপক্ষে আমরা সবসময় কথা বলবো। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তার একটু বলে দেয়, আমাদের মাঝে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ আন্দোলনের কণ্ঠযোদ্ধা, যার গানে যার কণ্ঠে আন্দোলনকারীরা ফিরে পেয়েছিল প্রাণ শক্তি, আমাদের সেই মৌসুমী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো অনেক সাংস্কৃতিক অঙ্গনে অনেক ব্যক্তিত্ব উপস্থিত আছেন। আমি অনেকেরই নাম এখনো ঠিক বলতে পারছি না। যারা এসেছেন সবাইকে স্বাগত। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের টেলিভিশনে পরিচিত মুখ, নাট্য অভিনেত্রী, নাট্য ব্যক্তিত্ব রোমা আজিজকে। আসসালামু আলাইকুম। নাটক করেছে, অভিনয় করেছে, সবকিছু আমরা হঠাৎ করে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে বলি, 69-এ ট্রাকে করে আমরা গান গেয়েছি এদেশের জন্য, 71-এ গান গেয়েছি ট্রাকে করে, সেটা অত্যাচারের বিরুদ্ধে। 24-এ অত্যাচারের বিরুদ্ধে গান গেয়েছে আমার ছোট বোন, সুর করেছেন আমার ছোট ভাই মিঠুন বাবু। এরকম হয়েছে। আমরা সবসময় শিল্পীরা অত্যাচারের বিরুদ্ধেই কথা বলে এসেছি, অত্যাচারের বিরুদ্ধেই বিভিন্ন প্রোগ্রাম করেছি। কিন্তু কেউ কবে অত্যাচারের সপক্ষে গান গাওয়া শুরু করে, তখনই মনে কষ্ট হয়। আমরা